কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, আপনি বলে দিন হে আল্লাহ রাসূল, এসো তোমরা এবং আমরা, অর্থাৎ ইয়াহুদি আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মজুসি, যত গোষ্ঠী আছে সকলের প্রতি একটি উদাত্ত আহ্বান দিয়েছেন এই আয়াত। পৃথিবীর ইতিহাসে একটি চমৎকার উজ্জ্বল দৃষ্টান্তপূর্ণ সংবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন, যেই সংবিধান পৃথিবীর ইতিহাসে আর কেউ রচনা করতে পারেন নাই। একজন ইয়াহুদি দাস ছিল, রসুলের দাস, ইয়াহুদি গোলাম। সেই গোলাম রসুলের সাথে কাজ করতেন, কখনোই তিনি ইসলামের দাওয়াত দেন নাই, তাকে বলেন নাই যে তুমি ইসলাম কবুল করো। দীর্ঘদিন তিনি তার সাথে ছিলেন, থাকার পর ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। এরপর তাকে আর পাওয়া যাচ্ছে না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে চলে গেলেন, দেখলেন মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত সেই ছেলেটি, কোনোরকম কথা বলতে পারছে। এমন সময় ওই ছেলেটির মাথার মধ্যে হাত বুলিয়ে মাথার পাশে বসলেন। তার বাবা বললেন, তুমি আমার দিকে তাকাচ্ছ, মুহাম্মদ যেটা বলছে সেটা তুমি করো, তাসলিম, তুমি মুক্তিপ্রাপ্ত হবে। বলে সুবহানাল্লাহ। কোনোদিন কাউকে জোর করে জবরদস্তি করে কখনো ইসলামের আহ্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন, তার আপন চাচা সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল। জীবনে কোনোদিন রাসূল তাকে বাধ্য করে বলেন নাই যে তুমি ইসলাম কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে আবু তালেব মুগ্ধ হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে বাবা এবং তার পূর্বপুরুষদের ধর্মকে পরিত্যাগ করবে না বলে ডিসিশন নিয়েছেন, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ তাকে গালমন্দ কখনো করেন। এই হচ্ছে ইসলামের শিক্ষা। দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদে লিপ্ত সেই সময় যখন ধর্ম নিয়ে বাড়াবাড়ি অনেক সময় করা হয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আজকে আমাদেরকে ভালো করে জানতে হবে, আমাদের সকল ধর্ম যেই জিনিসটি এখন চাচ্ছে সেই দিকে আমাদেরকে আহ্বান জানাতে হবে। যেমন সকল ধর্ম নৈতিক চরিত্রবান হওয়া, এটি কি ধর্মের কাজ না ধর্মের শিক্ষা? এটি যেমন মুসলমানদের কথা, এটি খ্রিস্টানদেরও কথা, বৌদ্ধদেরও কথা, নাসারাদেরও কথা, ঠিক কিনা বলেন? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন আসলেন? রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, লিমা বুইসতা, হে রাসূল কেন এসেছেন? রাসূল বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি এসেছি পৃথিবীর শিক্ষক হিসেবে। এরপরে আবারও জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল আপনি পৃথিবীতে কেন এসেছেন? বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে। তো এই নৈতিক চরিত্রটা হচ্ছে অত্যন্ত দিনের। এই নৈতিক চরিত্র হয় শিক্ষার মাধ্যমে। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। দেহ, মন এবং আত্মার সমন্বিত উন্নতি সাধনই হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষা থাকার পরেও অনৈতিক অবস্থার সৃষ্টি হয়, ঘুষ খায়, দুর্নীতির সাথে জড়িত হয় এবং মানুষকে ঠকায়। এরকম মানুষ আছে কি নাই বলেন? সরকারে আছে, বিভিন্ন জায়গায় আছে। আজকে মাননীয় আমাদের উপদেষ্টা মহোদয় বলছিলেন যে বিগত 15 বছরের সরকার দুর্নীতির মধ্যে এমনভাবে নিমজ্জিত হয়ে পড়েছিল, সেই দুর্নীতি এবং সেই অনিয়মগুলো ইসলামী ফাউন্ডেশনের মধ্যেও ঢুকে গিয়েছিল। দুর্নীতি করতে করতে মসজিদ তৈরি করেছে, তারা অনিয়মভাবে মসজিদ তৈরি করেছে। তারা বলেছে যে মসজিদ তৈরি করে তারা একটা বিশাল কাজ করেছে। আসলে মসজিদের মধ্যে যে এত বেশি দুর্নীতি করেছে, আজকে সেই বিষয়টি জানতে পেরেছে। এবং এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছেন আমাদের মাননীয় উপদেষ্টা। প্রিয় বন্ধুগণ, আজকে এই দুর্নীতি থাকলে কখনো শিক্ষার কোনো দাম হবে না। উইদাউট ক্যারেক্টার উইথ ক্যারিয়ার ডেঞ্জারাস এ লায়ন। চরিত্রহীন শিক্ষিত লোক হচ্ছে সিংহের চেয়েও ভয়ঙ্কর। সুতরাং নৈতিক চরিত্রবান শিক্ষা দেওয়ার জন্য অন্য কোনো মাধ্যম আর নাই। ধর্মীয় শিক্ষা ছাড়া কখনোই নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা সম্ভব নয়। সেই জন্যই প্রিয় বন্ধুগণ, নৈতিকতা শিক্ষার জন্য আজকে ধর্মীয় শিক্ষাকে উঠে দেওয়ার জন্য বিগত সরকার যে চেষ্টা করেছিল, এখনো পর্যন্ত সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা সকলে মিলে, সকল দল মত জাতি গোষ্ঠী মিলে আমরা ধর্ম শিক্ষাকে প্রত্যেকটি সেক্টরে বাধ্য করব, ঠিক কিনা বলেন? আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আমরা একই শশীতল ছায়াতল ঐক্যবদ্ধ হয়ে আমরা মুসলমানরা ইসলামকে শক্ত করে ধারণ করি, নামাজ 5 ওয়াক্ত পড়ি। হিন্দুরা তাদের ধর্মকে পালন করেন, খ্রিস্টানরা তাদের ধর্মকে পালন করেন, কিন্তু কখনো আমরা ভেদাভেদ করব না, জাতিগত বিভেদ আমরা কখনোই সৃষ্টি করব না। এই লালমনিরহাট জেলায় এই কালীবাড়ি পুরান বাজারে একটা মসজিদ আছে, যেখানে মসজিদ এবং মন্দির একসাথে চলতেছে, ঠিক কিনা বলেন?
এটি হচ্ছে মুসলমান এবং ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, সেটি চলে আসছে। আমরা কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙবো না, আমরা কখনোই সৌহার্দ্যের বাইরে আমরা কাজ করবো না, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সকলে যদি ঐক্যবদ্ধ আহ্বান আমি জানাচ্ছি, এবং লালমনিরহাট জেলার উন্নয়নে আমরা মাননীয় উপদেষ্টাকে আহ্বান জানাবো। মাননীয় উপদেষ্টা, এই এলাকাটা ছিল মঙ্গা পীড়িত এলাকা, এখনো পর্যন্ত উন্নয়নের ছোঁয়া আমাদের মাঝে লাগে নাই, এখনো অনেক বিষয় রয়েছে। বিগত সরকার 15 বছর মন্ত্রী ছিল, দুই বছর মন্ত্রী ছিল, কিন্তু তারা মন্ত্রিত্ব থেকেও তারা কোনো রকমের উন্নয়ন উল্লেখযোগ্য কি করেছে বলেন? করতে পারে নাই। সুতরাং আমি দুহাত জোর করে মাননীয় উপদেষ্টা মহোদয়কে উদাত্ত আহ্বান জানাবো। শেষ কথা এটাই যে লালমনিরহাটের এই ছোট্ট জেলার প্রতি আপনি একটি বিনয়ের দৃষ্টি দিবেন, এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।